बढ़ता जिस सिमत वजी शान गया साथ ही मुझसे रहमत का कलम डाले गया कलम डाले गया मुहतरमुल मकामुल इज़्ज़त वल इकराम সম্মানিত মুসলিম গ্রাম সামনে গ্রাম মুরব্বী বাবারা নওজওয়ান ভাইরা বেগুনা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে পর্দার নশীল খাওয়াতিন ও বোনেরা রহমানা ও রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে বেহদ বেশুমার সিজদার শুকরিয়া আদা করছি যে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র হজ্জের মাস শাহরুল জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর আলিশান দরবারে রব্বুলিয়তের দরবারে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে অন্তর থেকে একটিবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার মওলা সরওয়ারে কায়নাত নবিয়ুল জামা ফখরে মওজুদাত হুজুর নূর রহমত মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবার। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদেরকে অত্যন্ত ব্যথিত হয়ে আজকের জুমা নামাজের খেতাবত আরম্ভ করতে যাচ্ছি, কারণ বাংলার জমিনে গাজীপুরের জমিনে আল্লাহর একজন মকবুল বান্দা তথা সুন্নি জামাতের একজন হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম হযরত মাওলানা ওয়াইসউদ্দিন আল কাদেরী, ওনাকে যারা সন্ত্রাসী, যারা দিন বুঝে না, ধর্ম বুঝে না, যারা এই ইসলামকে ধ্বংস করার জন্য মদিনা শরীফের দালাল হিসেবে যারা কাজ করছে, তারা আমার ভাইকে শহীদ করে দিয়েছে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ বাংলাদেশের 90% মুসলমানের দেশ। কিসের দেশ? 90% মুসলমানের দেশ। এখানে ইমামতি করে কাদেরকে করে? হিন্দুদেরকে করে নাকি বৌদ্ধদেরকে করে? চাকমাদেরকে ইমামতি করা হয় নাকি ইমামতি করে মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য? মুসলমান যেই ঘরানার হোক, যেই আকীদার হোক, তারা বেশ মশাল্লায় দাঁড়ায়, পিছনে কারা দাঁড়ায়? মুমিন দাঁড়ায়, ইমানদার দাঁড়ায়। কারা দাঁড়ায়? ইমানদার দাঁড়ায়। আজকে আমার ভাইকে শহীদ করা হয়েছে, কোন জুম্মান চাকমা মেরেছে, ইহুদি মেরেছে, নাসারা মেরেছে নাকি মুমিন মুসলমান মেরেছে? ইমানদার দাবি করে তারাই মারে। আজকের খুতবার আলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন এই আয়াত কারিমার মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসানিহি ওয়া ইন্না লাহু লাকাতিবুন। আল্লাহ বলেন তারাই ইমানদার, তারাই মুমিন, তারাই ইমানদার, তারাই মুমিন যারা নেক কাজ করে, ভালো আমল করে, নেক কাজ করে, ইবাদত করে, তারাই হচ্ছে ইমানদার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর তাদের এই আমলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি নজরে, কুদরতি কলমে, ফেরেশতাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে রাখেন। তাদের আমল বরবাদ যায় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল করলেও সেটা লিপিবদ্ধ হয়, লেখা হয়। কারণ আমল করলেও সেটা লেখা হয় না,
কাউকে মারলে গালি দিলে সেটা লেখা হয় না, কারো উপর জুলুম করলে আত্মসাৎ করলে লেখা হয় না, আমলনামায় লেখা হবে কিনা? আমি বুঝি বাবারা, যে যে ঘটনা হোক আমার অসুবিধা নাই, যে যে মতাদর্শের হোক আমার কোনো অসুবিধা নাই, যে যে ধর্মের হোক আমার কোনো সমস্যা নাই। আপন আপন ধর্ম মানুষকে পালন করবে, আপন আপন জামাতের তরিকা অনুযায়ী আপন আপন ঘরানার ইমামরা তাদের বয়ান ও তকরীর মসজিদের মধ্যে চালিয়ে দিবে। কারণ তাদেরকে কি দেওয়া হয়েছে? এই ইমামতি করার জন্য, বয়ান করার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা আমাকে কি জন্য নিয়োগ দিয়েছেন? ওয়াজ করার জন্য নাকি ভুলভাল বলার জন্য? যেগুলো কোরআন আছে সেগুলো বলবে, হাদিস আছে সেগুলো বলবে, যার মানার আছে মানবে, যার মানার নাই সে মানবে না। কাকে খান ভিতরে মানতে হবে নাকি সবাইকে বাংলাদেশের 100% মুসলমান হতে হবে? আল্লাহর দ্বীন বুঝেন বাবা, আল্লাহ ধর্ম কি বলে? পৃথিবীর সকল কোটি কোটি হাজার কোটি মানুষ সবাই কি ইমানদার মুসলমান? সবাই কি মুসলমান নাকি সবাই বিভিন্ন ধর্মের মানুষ? বিভিন্ন ধর্মের মানুষ। আল্লাহ জাল্লে ওয়াহদাহু যদি চাইতেন সবাই ইমানদার হতে পারতো না? সবাই আল্লাহকে ডাকনেওয়ালা মুমিন হতে পারতো না? আল্লাহর নিজামও বুঝে না, আল্লাহর দ্বীনও বুঝে না, আল্লাহর ধর্ম বুঝে না, তারা বলে মুসলমান। আল্লাহ চাইলে পারতেন কিনা সবাইকে কাফের না বানিয়ে ইমানদার বানাতে পারতো না? কাউকে নামাজি বানিয়েছেন, কাউকে বেনামাজি বানিয়েছেন, কাউকে হাজি বানিয়েছেন, কাউকে সাইয়ে রোজাদার বানিয়েছেন। আল্লাহ চাইলে সবাইকে ইমানদার বানাতে পারতো, আল্লাহ চাইলে সকলকে সুন্নি বানাতে পারতো, আল্লাহ রাব্বুল ইজ্জত চাইলে সকলকে একই মাযহাবের অনুসারী বানাতে পারতো, পারতো না? আল্লাহ কি ক্ষমতার অভাব আছে? আছে না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর দ্বীন বুঝতে হবে, শুদ্ধ মাথায় ঠান্ডা মাথায় বুঝেন বাবারা। বাবারা আমার, এই নিজামে দুনিয়ায় যে 18 ঘন্টা ডিউটি করে সেই 18 ঘন্টার পরিশ্রমিক হবে পাবে কিনা? যে 8 ঘন্টা ডিউটি করে সেই 8 ঘন্টার ডিউটির পরিশ্রমিক হবে। যে 24 ঘন্টা মেহনত করে সেই 24 ঘন্টার মেহনতের পরিশ্রমিক তাকে দিতে হবে। এটাই নিয়ম, এটাই কি নিয়ম? যে 12 ঘন্টা গাড়ি চালায় সে 12 ঘন্টার পারিশ্রমিক পাবে, টাকা ইনকাম করতে পারবে। আল্লাহ দ্বীন বুঝেন, আল্লাহর ধর্ম বুঝেন। আল্লাহর রাস্তায় যারা 24টা ঘন্টা ইবাদত করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে 24 ঘন্টার ইবাদতের সওয়াব দিবে। যারা 1 ঘন্টা করবে 1 ঘন্টার সওয়াব দিবে, যারা নামাজ পড়বে নামাজের সওয়াব দিবে, যারা রোজা রাখবে রোজার সওয়াব দিবে, যারা হজ করবে হজের সওয়াব দিবে, যারা নবীকে মানবে নবী মানার সওয়াব দিবে, যারা নবীর অবাধ্য হবে নবীর অবাধ্য হওয়ার কারণে গুনাহ দিবে, যারা নামাজ পড়বে না নামাজ না পড়ার কারণে গুনাহ দিবে, যারা এক একটা অপরাধ করবে এক একটা অপরাধের গুনাহ দিবে। নাকি সম্মিলিতভাবে সব দিয়ে দিবে? সম্মিলিতভাবে দিবে? আমি হজ করি না হজের সওয়াব দিবে, আমি নামাজ পড়তে আসি না নামাজের সওয়াব দিবে? হ্যাঁ বাবা, একটু ধর্ম বুঝেন। মানুষের আকল কম, মানুষকে জ্ঞান বুদ্ধি কম দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন যে আকল দিয়েছি সেই আকলটা খাটিয়ে কাজ করো। যে আকল দিয়েছে সেটা একটু খাটাও, সেটা একটু ব্রেন খাটাও। তাহলে বাবারা, এই আমার মাইকে হত্যার পিছনে ইস্যু হচ্ছে রমজান মুবারক থেকে 2 মাস 1 মাস আগে থেকে, 6 মাস আগে থেকে। কেউ বলে তারাবির নামাজ 20 রাকাত, আর কেউ বলে আমরা বলি 20 রাকাত। আমরা নবীর সুন্নাহ মোতাবেক আমার নবী 20 রাকাত করেছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত করেছেন, আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলিরা মুস্তাহিদগণ ইমামগণ 20 রাকাত করেছে, আমরা করতেছি। আর কেউ বলে 8 রাকাত, আর কেউ বলে 8 রাকাত। তত্ত্ব হচ্ছে এখান থেকে, সূত্রপাত হচ্ছে এখান থেকে। বাবারা, যারা 20 রাকাত করে তারা 20 রাকাতের সওয়াব পাবে। যারা 8 রাকাত করতেছে না বুঝে করতেছে তাদেরকে 8 রাকাতের সওয়াব দিবে না? দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে দ্বন্দ্ব করার কি দরকার? যারা 20 রাকাত করে তোমরা 20 রাকাত করো, আর যারা 8 রাকাত করছে তোমরা তোমাদের জায়গায় 8 রাকাত করো। আমাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। যে মানার সে মানবে, ওয়ালা মানবে, যে না মানার সে মানবে না। এটা ইস্যু করে কেন্দ্র করে আমি প্রথমে বলেছি, যে বান্দা যেরকম আল্লাহকে ডাকবে 24 ঘন্টা ইবাদত করলে 24 ঘন্টার সওয়াব, যে যেভাবে 5 ওয়াক্ত করবে 5 ওয়াক্তের সওয়াব,
ইস্তেসকার বললে, আওয়াবিল করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, হজ করলে, যাকাত দিলে, রোজা রাখলে, যে যেটুকু ইবাদত করবে ততটুকু সওয়াব আল্লাহ দিবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে নেক কাজ করবে সেই ঈমানদার, সেই কি ঈমানদার। ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু লাকাতিবুন, তার আমল বরবাদ হবে না, তার আমলগুলো লিপিবদ্ধ করে রাখবে। তাহলে এই দেশমের দ্বন্দ্ব নিয়ে সারা পৃথিবী আছে না, আছে না? আমার ভাই কি করলেন, 20 টাকার তারাবির নামাজের ডকুমেন্ট দেখালেন, কোরআন থেকে হাদিস থেকে দলিল দিলেন, উনি মুনাজারায় জয়লাভ করলেন। আব্দুর রইস আল কাদেরী মুনাজারার মধ্যে কি হইলেন, জয় হইলেন। জয় হওয়ার পরে কিতাব থেকে ইমাম হয়ে গেল, মীমাংসা হয়ে গেল। এরপর উনি যখন মসজিদের ইমাম, সুন্নি এলাকায় সুন্নি আছে, বাঙালিও আছে, তো উনি সুন্নি ঘরানার ইমাম, যেহেতু আমি যেহেতু সুন্নি, আমি কি বলবো, সুন্নিদের কথা বলবো না, যেগুলো হক সত্য সেগুলো বলবো না, আমি গোমরাহদের কথা বলবো। কারণ আমাকে দিন দিয়েছে সুন্নি মসজিদ, সুন্নি এলাকা, সুন্নিয়াদের কথা বলার জন্য, হক কথা বলার জন্য। যার ভালো লাগবে সেই আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। বিভিন্ন ধরনের মসজিদ আছে না, বিভিন্ন বাজারের মসজিদ আছে না, সেখানে কি ওনারা মাজারের আল্লাহ ওলিদের কারামতের কথা বলে, আল্লাহ নবীর নূর হাজর নাজরের কথা বলে, জুলুস মিলাদ নবীর কথা বলে, কথা বলুন না বাবারা। সুন্নিরা আজকে কেমন কাটাতে হবে, ঘুম গিয়েছেন আপনারা, আপনারা ঘুমিয়েছেন, আমরা ঘুমিয়েছি, সেজন্য সুন্নি জামাতের ইমামকে হত্যা করেছে, শাহাদাত করে দিয়েছে, উনি সুন্নিও জানেন। আজকে সুন্নি বাংলাদেশের অন্য ধর্মের কোন মানুষ মারা গেলে আজকে মিডিয়া বলেন, প্রশাসন বলেন, দেশ বলেন, দেশান্তর বলেন, সেখানে আন্দোলন হতো, পরের মেয়েরা পর্যন্ত বাইরে চলে যেত, রোডে চলে যেত। আজকে সুন্নি ঘরানার আলেমকে মারা হয়েছে, আপনারা সুন্নিরাও জানেন না। কোথায় আন্দোলন করবেন, কোথায় প্রতিবাদ জানাবেন আপনারাও জানেন না। আপনারা ঘুম দিয়েছি, ঘুমের মধ্যে আমাদেরকে জব করে দিচ্ছে, আমরাও দেখছি না, আমরাও বুঝতেছি না। একটু সজাগ হন, জাগ্রত হন, না হয় বাচ্চাদের কিছুদিনের ভিতরে আপনার ঘরে আমার ঘরে এসে হামলা করবে। প্রশাসন নিচ্ছুক আজকে কেন, আজকে প্রশাসন কেন চুপ থাকবে? কেন উনি কি বাংলাদেশের মানুষ না? ওনাকে যে দৃষ্টভাবে হত্যা করেছে, কেউ তো করেছে, মেরেছে, না হয় মানুষ একটা মারা যায়। ওনার কাছে কত দাগের চিহ্ন আছে, ওনার শরীরের মধ্যে মায়ের চিহ্ন আছে, তাহলে ওনার ভিকটিম পরিবারের, শাহাদাতের পরিবারের পক্ষ থেকে যখন মামলা করতে গেলে মামলা নিচ্ছে না, এটা তারা কি বুঝতেছেন? সুন্নি জামাত নামতে নামতে কতটুকু মনে করেন জানেন? আপনাদেরকে আমাদেরকে ক্ষমতা যার তার কাছে সব, পুলিশটা পর্যন্ত মামলা নিচ্ছে না। আজকে সুন্নি প্রত্যেকটি মসজিদের খতিবদের এলান হচ্ছে একটাই, সুন্নি জামাত জাগ্রত হও। আজকে আমার রইস ভাইকে মারা হয়েছে, কালকে আমাকে, কালকে পরশুদিন আপনার ছেলে সুন্নি আর তাকে মারা হবে, এরপর দিন আপনাকে মারা হবে, এরপর দিন সুন্নি পরিবার আক্রমণ করা হবে। এতদিন পর্যন্ত ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে থাকবেন আপনারা? বাবারা একটু বুঝুন। আমার প্রথম কথার মূল কথা হচ্ছে আল্লাহকে যে যেভাবে ডাকবে আল্লাহ শুনেন। আল্লাহ হচ্ছেন আলিমুম বিদাতি সুদূর। আল্লাহকে কোন বান্দা ফজরের নামাজের সিজদা দিলে আল্লাহ দেখেন না, শুনেন না? একাত্তর বলছেন, একাত্তর সওয়াব দিবে, সারাদিন করবে সারাদিন সওয়াব দিবে, 20 টাকা করলে 20 টাকা সওয়াব দিবে। যেই যে করানোর হোক, পরিশেষে সে আল্লাহকে মানে, রাসূলের কালেমা পড়ে। এই নফল কতগুলো ইবাদত দিয়ে আজকে দ্বন্দ্ব, যেই মত পার্থক্য হতে হতে ঋষারি শিক্ষা নির্দেশ করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাত করে দেয়, মানুষদেরকে হত্যা করে দেয়। বাবার আমি বলেছিলাম প্রথমে, বাংলাদেশের সকল মানুষ মুসলমান হতে পারত না, আল্লাহ চাইবে সারা পৃথিবীর মানুষ মুসলমান আল্লাহ বানাতে পারতেন না? বানান নাই কেন? আল্লাহ বলতেছেন আমি আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, কে তার আকলে, কে তার ব্রেনে আল্লাহকে শিখে, আল্লাহকে ডাকে, আল্লাহর ধর্মকে মানে, রাসূলকে মানে, আমার ইবাদতকে মানে, আমার হজ ফরজ ইবাদতকে কে মানে? আমি আল্লাহ ইবাদত পরীক্ষা করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবারা, আল্লাহ চাইলেন প্রত্যেককে ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী